ইংরেজি বলার সময় বা লেখার সময় টেন্স নিয়ে প্রায়ই একটা দ্বিধা কাজ করে, তাই না? কোনটা ব্যবহার করা ঠিক হবে? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা এই টেন্সের পুরো সিস্টেমটাকে একদম সহজ করে ফেলব। বলা হয় টেন্স হল ইংরেজি ভাষায় মেরুদণ্ড। দেখুন, এই উপমাটা কিন্তু একেবারে নিখুঁত, কারণ টেন্সকে ঠিকমতো বুঝতে পারাটাই আসলে সাবলীলভাবে ইংরেজি বলার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। তো এই হলো আমাদের আজকের পুরো পরিকল্পনা। আমরা প্রথমে জানব কেন টেন্সকে ইংরেজির মেরুদণ্ড বলা হয়। এরপর আমরা একসাথে একটা মাস্টার প্ল্যান তৈরি করব, যেটা দিয়ে 12টা টেন্সকেই খুব সহজে মনে রাখা যাবে। আর তারপর ধাপে ধাপে প্রেজেন্ট, পাস্ট ও ফিউচার টেন্স বুঝে নেয়ার পর কিছু প্রো টিপস তো থাকছেই। সবশেষে যা শেখা হলো তা ঝালিয়ে নেয়ার একটা সুযোগও থাকছে। তাহলে টেন্স কিভাবে একটা মেরুদণ্ড হিসেবে কাজ করে? ব্যাপারটা হলো, ঠিক যেমন মেরুদণ্ড আমাদের শরীরকে সোজা রাখতে সাহায্য করে, টেন্সও আমাদের বাক্যগুলোকে একটা সঠিক কাঠামো দেয়। এর ওপর একবার দখল চলে এলে কথা বলার সময় বা লেখার সময় আর হোঁচট খেতে হয় না। নিজের ভাবনাগুলো একেবারে পরিষ্কারভাবে প্রকাশ করা যায়। চলুন এখন আমরা একসাথে সেই মাস্টার প্ল্যান তৈরি করার দিকে এগিয়ে যাই। এটা আসলে টেন্স শেখার জন্য নোট তৈরির একটা অসাধারণ কৌশল, যেটা নিজে নিজে পড়ার জন্য সবসময় কাজে লাগবে। সিস্টেমটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ হলো নোটবুকের পাতাটা আড়াআড়ি করে নেওয়া, মানে ল্যান্ডস্কেপ মোডে। এরপর দ্বিতীয় ধাপে পাতা জুড়ে মোট 4টি কলাম আঁকতে হবে। আর এই সাধারণ কাঠামোটি দেখবেন সব তথ্যকে কি সুন্দরভাবে গুছিয়ে রাখতে সাহায্য করবে। আমাদের মাস্টার প্ল্যানের এই 4টি কলম হল টেন্সের নাম, চেনার উপায়, গঠন প্রণালী বা স্ট্রাকচার এবং সবশেষে উদাহরণ। প্রত্যেকটা কলমই খুব গুরুত্বপূর্ণ, তবে আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এই গঠন প্রণালী বা স্ট্রাকচার কলমে। এটাকে টেন্সের মূল ফর্মুলাও বলা যেতে পারে। আচ্ছা, এবার আমাদের প্রথম ব্লকে যাওয়া যাক। দেখা যাক এই সিস্টেমটা ঠিক কিভাবে কাজ করে। আমরা এখন একসাথে 4টি প্রেজেন্ট টেন্সের জন্য এই 4টা পূরণ করে ফেলব। এই যে দেখুন, আমাদের মাস্টার প্ল্যানটা এখন কেমন জীবন্ত হয়ে উঠেছে। প্রেজেন্ট ইনডেফিনিট মানে হলো সাধারণ কোনো অভ্যাস বা চিরন্তন সত্য, যেমন আই ইট রাইস। আবার কাজটা যদি ঠিক এই মুহূর্তে চলতে থাকে, তখন সেটা হয়ে যায় কন্টিনিউয়াস, আই অ্যাম ইটিং রাইস। পারফেক্ট টেন্স কখন ব্যবহার হয়? যখন কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল বা প্রভাবটা এখনও আছে। যেমন আই হ্যাভ ইটেন রাইস মানে শেষ, তাই এখন পেট ভরা। আর পারফেক্ট কন্টিনিউয়াস বোঝায় যে কাজটা অতীতে শুরু হয়ে এখনও চলছে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। প্রেজেন্ট টেন্সের প্যাটার্নটা কি খেয়াল করা গেছে? সবচেয়ে মজার ব্যাপার হলো, ঠিক একই কাঠামো বা প্যাটার্ন ব্যবহার করে আমরা এখন পাস্ট এবং ফিউচার টেন্সগুলো খুব সহজে আর দ্রুত পূরণ করে ফেলতে পারব। এবার একটু পাস্ট টেন্সের দিকে তাকানো যাক। লক্ষ্য করে দেখুন, মূল প্যাটার্ন কিন্তু একই রকম আছে, শুধু হেল্পিং ভার্বগুলো বদলে যাচ্ছে। অ্যামিজারের জায়গায় চলে এসেছে ওয়াজওয়্যার, আর হ্যাভাজের জায়গায় বসেছে শুধু হ্যাড। এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু পুরো বাক্যকে অতীতে নিয়ে যাচ্ছে। যেমন পাস্ট ইনডেফিনিটে ভার্বের দ্বিতীয় রূপ বসেছে, আই এট রাইস, মানে খাওয়ার কাজটা অতীতেই শেষ হয়ে গেছে। আর সব শেষে ফিউচার টেন্স, যেটা বোঝা সবচেয়ে সহজ, কারণ এখানে মূল ইন্ডিকেটর বা চিহ্ন একটাই, উইল। দেখুন, প্রত্যেকটা ফিউচার টেন্সের গঠনেই কিন্তু উইল ব্যবহার করা হচ্ছে। ফিউচার ইনডিফিনাইটের আই উইল ইট রাইস থেকে শুরু করে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত এই উইল শব্দটাই বাক্যটিকে সোজা ভবিষ্যতে নিয়ে যাচ্ছে। তাহলে এটা পরিষ্কার যে মূল বিষয় হলো প্যাটার্নগুলো চিনে রাখা। চলুন এখন 3টি প্রো টিপস জেনে নেওয়া যাক। এগুলো এই পুরো টেন্স সিস্টেমটাকে আরও সহজ করে দেবে। এই স্লাইডটা হলো আমাদের আসল শর্টকাট। মাত্র 3টি নিয়ম মনে রাখলেই হবে। নিয়ম 1, ভার্বের 3টি ফর্ম ভালো করে বুঝতে হবে। V1 মানে বেস ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, আর V3 হলো পাস্ট পার্টিসিপল। নিয়ম 2, বাক্যে কন্টিনিউয়াস শব্দটা থাকলেই কোনো ব্যতিক্রম ছাড়া মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবেই। আর নিয়ম 3, পারফেক্ট টেন্স মানেই হলো ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। বিশ্বাস করুন, এই 3টি নিয়মই কিন্তু 12টা টেন্সের মূল ভিত্তি। তো আমরা কাঠামো তৈরি করলাম, প্যাটার্নগুলো দেখলাম। এখন সময় হয়েছে এই নতুন জ্ঞানকে একটু বাস্তবে প্রয়োগ করে দেখার। চ্যালেঞ্জের বাক্যটি হলো আই প্লে ফুটবল। আমরা একটু আগে যে মাস্টার প্ল্যান নোটটা তৈরি করলাম, সেটা ব্যবহার করে এই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে লেখা যেতে পারে, একটু ভাবলেই কিন্তু উত্তরটা পাওয়া যাবে। আর এটাই হলো নিজের শেখাটা যাচাই করার একটা দারুণ সুযোগ।